এই মাদ্রাসাটা তৈরির আমার মূল টার্গেট হলো বড় লোক হামলা করা। হামলা মানে বড় লোকের ছেলে হাফেজ হচ্ছে না, আমার মতন যত সব জাল ছাড়া পোলো ভাঙা, কোথায় ভ্যানালার ছেলে, কোথায় চাষির ছেলে, তারাই হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, মুফতি হচ্ছে। থানার ওসির ছেলে একটা হাফেজ দেখান দিনি, সাতটা ভাটার মালিক তার ছেলে একটা মাওলানা দেখান, আছে? নেই। তার একমাত্র কারণ হলো বড় লোকের বাচ্চা বাড়িতে যা খায় মাদ্রাসায় গেলি তা পায় না, তো থাকতে পারে না, কাঁদে। আবার বাড়িতে যেরকম আরাম করে থাকে, ভালো জায়গায় শোয়, মাদ্রাসায় গেলে তো পাকা মেঝে শুইয়ে দেবে, ও তো ঘুমোতে পারবে না। যার জন্য বড় লোকের বাচ্চা থাকতে পারে না। আমার চ্যালেঞ্জ, এই মাদ্রাসাটার ঘোষণা হতেই এখন আল্লাহর রহমতে পেট্রোল পাম্পের মালিক আমার ফোন করে তেল মাখাচ্ছে, বলতে হুজুর ছেলে নেবেন কবে? আমি বললাম কেন? তাহলে তো আমার ছেলেটা আপনার কাছে দিতাম। থানার ওসি ফোন করছে, সে আর হুজুর বানাচ্ছে, বলছে স্যার আপনার কলেজে স্টুডেন্ট অ্যাডমিশন কবে? আমি এখন স্যার হয়ে গেছি। থানার ওসি বাবার কালে আমার ফোন করে ছেলে ভর্তি করার জন্য এখন ফোন করছে। তো টাকা তো রানিং খরচা আলহামদুলিল্লাহ গার্জেন আমার দিয়ে দেবে, ও রানিং খরচার জন্য আমার কোনো ওই গেছে গেছে চাদর লাগবে না। রানিং খরচার জন্য আমি চিন্তা করিনি, ও খরচা গার্জেনরা দেবে। বড় জোর 2-5টা যদি গরিবের বাচ্চা আসে যারা হয়তো 8,000 টাকা দিতে পারবে না, হয়তো 2,000 দেবে, 1,000 দেবে, কিন্তু ব্রেন যদি তার ভালো হয়, যদি পাস করে যায়, আমি তো আর ব্রেনটাকে নষ্ট করতে পারি না। টাকা না দিলেও বাচ্চাটা আমি নেব। এবার উনি যদি 2,000 টাকা দেন, তাহলে আমার খুঁজ দিয়ে হবে কোন হাটকুড়ো টাকা আছে তা ছেলে নেই, বুঝতে পারেননি? একটা হাটকুড়ো খুঁজে বের করবো যে ছেলে আছে তার টাকা নি, আর তোর টাকা আছে তা ছেলে নি। তোর টাকা আর এর ছেলে, তুই মাল ফেল আর তুই ছেলে ফেল, মাঝখানে আমার একটু দালালি করতে হবে, বাংলা কথা, তাহলে এই বাচ্চাটা হয়ে যাবে। সুতরাং ব্রেন যদি ভালো পাই, গরিব বলে আমি কাউকে ছেড়ে দেবো না। ওর জন্য আমার একটু কষ্ট হবে, আবার একটা হাটকুড়ো খুঁজ দিয়ে হবে, সে বের করলো, কোনো অসুবিধা নেই। সুন্নতি জামাতের নেটওয়ার্কটা এখন খুব শক্তিশালী, ও বেরিয়ে যাবে। এই প্রতিষ্ঠানগুলো করার লক্ষ্যই হলো কমিউনিটির অগ্রগতি, কমিউনিটির এম্পাওয়ারমেন্ট। তার জন্য এই কাজটা আমার করা। পারলে 2-5 বস্তা সিমেন্টের টাকা যদি কারোর দেওয়ার ক্ষমতা থাকে, কালিমুল্লার একটু বলবেন। এখন জোর কাজ চলছে এবং জানুয়ারিতে আমি বাচ্চা ভর্তি নেবেন, ওটা টার্গেট। হয়তো সপ্তাহখানি পিছিয়ে গেলেও যেতে পারে। মিস্ত্রি তো ওর একটার পর একটা মিস্ত্রি, এরপর ওই মিস্ত্রি, ওর পর ওই মিস্ত্রি, এবারে একজন কামাই করা মানেই সে মিস্ত্রিগুলো আবার ঠেলে দেরিতে হয়ে যাচ্ছে। তবুও এখন আমি টার্গেট নিয়েছি, জানুয়ারির প্রথম সপ্তাহে ওপেন করবো, বাকি আল্লাহর মঞ্জুর। কাজ কোনো দিক থেকে কম নেই, ভালো এগিয়ে যাচ্ছে। মেয়েটা যে লাইনের উপযুক্ত, কেউ নার্স, কেউ ডক্টর, কেউ ফিজিওথেরাপিস্ট, কেউ প্যাথোলজিস্ট, তাকে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে সেই লাইনে ডাইভার্ট করি। যদি গ্রামের কোনো মেয়ে এবার মাধ্যমিক ক্যান্ডিডেট থাকে, পারলে সুযোগ নিতে পারেন। এবারে আবার 40টা বাচ্চা ভর্তি নেব 11 ক্লাসে, এটা চলছে ভালো। দ্বিতীয় একটা প্রজেক্টের জন্য এখন কাজ চলছে, সেটা হলো তাকওয়া হিফজুল কোরআন কলেজ। এটা অত্যন্ত আধুনিক মানের একটা হিফজ মাদ্রাসা আপনি বলতে পারেন, যেখানে বাংলাদেশের প্যাটার্নে বাচ্চা তৈরি হবে। 3 বছরের গ্যারান্টি সহকারে কোরআনের হাফেজ হওয়া এবং ইংলিশ আর আরবিকে অনর্গল কথা বলতে পারাটা, এই দুটো আমার চ্যালেঞ্জ। 3 বছরে কোরআনের হাফেজ হবে, ইংরাজিতে আর আরবিতে ওরা কথা বলতে পারবে। এই মাদ্রাসাটা একটু ব্যয় সাপেক্ষ, 7টা বাচ্চা পিছু একটা করে টিচার, এবং শিক্ষকের স্যালারি হলো 25,000 টাকা। যখন আমাদের দেশে হিফজ মাদ্রাসার শিক্ষকদের স্যালারি 8-10, তার বেশি বোধহয় খুব একটা নেই, বা টেনে টুনি হয়তো 11,000 হতে পারে। 20-25টা ছেলে, 11,000 টাকা, 10,000 টাকা মাইনে একজন টিচার। আর আমার ওখানে ঠিক হয়েছে 7টা বাচ্চা পিছু একজন টিচার এবং স্যালারি 25,000।
ইংলিশ আর আরবিকের যিনি স্পিকিং কোর্স করাবেন তার স্যালারি 32,000, ডে নাইট 24 ঘন্টা থাকবে বাচ্চাদের সঙ্গে। তো এরকম একটা আধুনিক মানের প্রতিষ্ঠান, 40টা বাচ্চার জন্য আমার অ্যাকোমোডেশন খরচা রয়েছে 52 লাখ। 40টা বাচ্চা আর 52 লাখ টাকা খরচা চলছে। সেটা এর পরের প্রজেক্টটায় হাত দেব একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে আমাদের মেয়েরা বর্তমানে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের ভিতরে ইসলাম নেই, আর ইসলাম থাকার কথাও না। কারণ 18 বছরের মেয়েকে হাঁটুর উপরে স্কার্ট পরে স্কুলে যেতে হয়। ও যখন স্কার্ট পরে বাড়ির থেকে স্কুলে বেরোয় তখন ওর বাপেরও সাহস হয় না মেয়ের চেহারার দিকে তাকাতে। আমি কি বলছি নিশ্চয় অনুভব করতে পারছেন। তো এইভাবেই আমাদের মেয়েগুলো বেইজ্জতি হচ্ছে। আমরা যদি স্কুল করতে পারি যেখানে ওড়না নিয়ে হিজাব নিয়ে সালোয়ার পরে পড়তে পারবে, এই সালোয়ার তো অন্যরা স্কুল চালিয়ে সালোয়ার দেবে না, হিজাব দেবে না। আমাদের ইংলিশ মিডিয়ামের মেয়েদের হিজাব বোরকা সালোয়ার বাঁচাতে গেলে স্কুলটা আমাদেরকেই করতে হবে। বারাসাত থেকে শুরু করে আর হাসনাবাদ পর্যন্ত অন্তত 18টা স্কুল আছে সিবিএসসি আইসিএসসি বোর্ডের। কোন স্কুলে ইসলামের নামগন্ধ নেই। টানা 10 বছর যদি ওই কালচারে আপনার আমার বাচ্চা পড়ে, সেই বাচ্চার মুসলমান থাকবে না। কারণ পুরো এই 10টা বছর তো অন ইসলামী কালচারই সে বেড়ে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা উচ্চারণ করতে পারবে না সে। তো চেষ্টা নিয়েছি আমাদের ঘরের ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ইজ্জত সম্মান আর পর্দা রক্ষা করতে গেলে স্কুল আমাদেরকেই বানাতে হবে। অন্য কেউ আমার কালচার বাঁচাবে না, আমার কালচার আমাদেরকেই বাঁচাতে হবে। যার জন্য বেলেঘাটার মাঠে একটা জমি দেখেছিলাম, কিন্তু অত টাকা আমি রিস্ক নিতে পারিনি। কালিয়ানি কথা হয়েছিল, ঠিকই ধরেছেন আপনি, কিন্তু কালিয়ানি আমি জমি নিতে পারিনি। 48 শতক জমি, 2 কোটি টাকা দাম চেয়েছিল, মাত্র 48 শতক জমি। আমি দেখলাম এই যদি 2 কোটি টাকা কিনি, আর এই মাঠটায় দালালের উৎপাত খুব, তবুও 2 কোটি টাকাতে সামনে কিনলাম 48 শতাংশ। ফটাং করে দালাল এবার পিছনের জমি বায়না দিয়ে ফেললো, দিয়ে বললো এটা 30 লাখ টাকা বিঘে না দিলে আমি দেবো না। পুলিশ পাওয়া যায়নি, আমাকে খুব ঠকে যেতে হবে। জমি তো আমার একটু দেখে না, আমার লাগবে 50 বিঘে জমি। যার জন্য অন্য জায়গায় আমি জমি নিচ্ছি। একটু কম দামে জমিটা পেয়েছি এক জায়গায়, টাকি রাস্তার ধারে পাইনি। টাকি রাস্তার থেকে 2 মিনিট অন্য একটা রোডে, কোন রোডে সেটা বলবো না, কারণ জমিটা আমার নেওয়ানেওয়ি চলছে। জানাজানি হয়ে গেলে দাম বেড়ে যাবে। খুব গোপনে গোপনে চুপি ছাড়ে জমিটা রেজিস্ট্রি চলছে। কোথায় কোন মাঠে বলবো না আমি। লেখা হচ্ছে 10 শতক 15 শতক 5 কাঠা 10 কাঠা করে টুকটুক টুক করে আমি লিখছি। তাতে জমিটা অনেক কম দামে পাচ্ছি আমি। ওই জমিটা বিঘে 20 রেজিস্ট্রি না হলে আর আমি কাজে হাত দেবো না, মাঠেও পা দেবো না। সেটাও কাজ চলছে। আশা করছি বছরখানির ভেতরেই বিঘে 20 আমি করে ফেলবো। আর এই দুটো কাজের জন্য আমি হাত পাতবো সমাজের কাছে, অন্তত জাতির ঐতিহ্যকে রক্ষা করার জন্য। তাকওয়া হিফজুল কোরআন কলেজ পশ্চিমবঙ্গের এই প্রথম একটা মাদ্রাসা। আগে যেটা বলেছি বিবি আসিয়া মাধ্যমিক পাস মেয়েদের জন্য, এটাও পশ্চিমবঙ্গে প্রথম। শুধুমাত্র 11-12 পড়ার জন্য পশ্চিমবঙ্গে কোনো স্কুল নেই। হয় 1 থেকে মাধ্যমিক, না হলে 1 থেকে 11-12। শুধু 11-12 এর স্কুল আমারটাই প্রথম, আদারওয়াইজ নেভার। তো এটাও সেই রকম তাকওয়া হিফজুল কোরআন কলেজ। এটা 8 বছরে বাচ্চা ভর্তি নেব আমি। 2 বছর তাদের কোরআনটা শুধু নাজেরা পড়াবো। 11, 12, 13-র ভিতরে গ্যারান্টি দিয়ে বাচ্চা এক জায়গায় বসে কোরআন শুনিয়ে বার হবে। তো চলপুরের মতো জায়গায় আপনারা যারা আছেন, আমার সব শেষ করে ফেলেছি প্রায়, যদি সবাই মিলে আমার কিছু পয়সা দেন, কি 1 বস্তা করে সিমেন্ট দেন, এই কাজটার জন্য আমার এখনো অনেক টাকা ঘাটতি আছে। মিস্ত্রি তো প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে। এখন ইন্টেরিয়রের কাজ চলছে, ওয়ারিং এর কাজ রানিং।
এটা হয়ে গেলে তারপর মেজে ফ্লোর টালির কাজ হবে। তো এতটা মানুষ রয়েছেন, যদি সবাই 100 টাকা 10-20 টাকা থাকে তো দেন, আর এক্ষুনি যদি নাও থাকে তা পরে নাই দেবেন 1 বস্তা সিমেন্টের টাকা, আমার কাজটা একটু সহজ হয়। আর যদি তাও না বলেন তাহলে আমি কালিমুল্লার বলে দেবো, ওখানে বাড়ি বাড়ি যাবে, যার যেটা মনে হয় একটু দেবেন। কাছে তো টাকা আনিনি আজকে এখানে। মাসের খরচটা আপনি ধরুন মিনিমাম, বুফে সিস্টেম খাওয়া তো, আবার সেই সঙ্গে ধরুন ওর জামা কাপড় কাচার জন্য আলাদা লোক, ওর জামা কাপড় পরিষ্কার করে আয়রন করে দেওয়ার জন্য আলাদা লোক, 3টে সিকিউরিটি, সব মিলিয়ে মোটামুটি আপনি ধরে নেন 8,000 টাকা তো খরচ পড়বেই মাসে। হেফজু মাদ্রাসায় যদি 7টা বাচ্চা পিছু একটা টিচার হয়, 25,000 টাকা যদি স্যালারি হয়, তাহলে কত ভাগে পড়ছে? 3 7 21, 4 7 28, তার মানে প্রায় 4,000 টাকা একটা বাচ্চা টিউশন ফি কোরআনের জন্য। ইংলিশ আর অ্যারাবিক স্পিকের জন্য 32,000, তার মানে সেখানে আবার 7টা বাচ্চা ভাজক 32 কত হবে? 5 7 35, প্রায় 5,000। এখানেই তো 7 থেকে 8,000 টাকা যাবে স্যালারি, টিউশন ফি, বাকি তার খাওয়া দাওয়া সব আছে। আমি চাইবো বাচ্চাগুলো অল্প সময়ের ভেতরে ওরা দাঁড়িয়ে পড়ুক, এবং এটাও বলছি তাতে আপনি যদি আমার টাকা না দেন আমার কোনো দুঃখ নেই,